বন্ধুরা, আজকে আমি শেয়ার করব দারুণ স্বাদের ফুলকপির রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদমই সিম্পলভাবে রান্না করে দেখাবো। প্রত্যেক মানুষই এই রান্নাটা করতে পারবে। একদম ঘরোয়া মশলা দিয়ে, বাড়িতে থাকা অল্প কিছু জিনিস দিয়ে আমি এটা আজকে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা ফুলকপি নিয়ে চলে এসেছি। দেখুন, পুরো ফ্রেশ ফুলকপি। তো এটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে রান্না করব। তো চলুন, প্রথমে আমি হাতের সাহায্যে একে একে ফুলকপিগুলো টুকে নিচ্ছি। তো এত বড় রাখবো না, সাইজটা একটু আমি ছোটো করে নেব। তো আপনারা চাইলে ছুরিতে কিংবা বটির সাহায্যে করে নিতে পারেন। তো একদমই সাধারণ রেসিপি, কম মশলায় আজকে আমি রান্না করে দেখাবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর প্রত্যেকেই এই রেসিপিটা করতে পারবে। আর এই রেসিপি থাকলে গরম ভাত, রুটি, পরোটা নিমিষেই শেষ হবে। তো দেখুন, আমি হাতের সাহায্যে প্রথমে ফুলকপিগুলো ভেঙে নিয়েছিলাম, তারপরে বটির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো ফুলকপিটা এইভাবে রাখবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এবং রান্নার ক্ষেত্রেও খুব সুবিধা হয়। আর এই ফুলকপির রেসিপিটাতে ফুলকপি কিন্তু একদমই গোটা গোটা থাকবে, একদমই একটাও ভাঙবে না। তো দেখুন, আমার কাটা শেষ হয়ে গেছে। তো এখন এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে চলুন রান্নার কাছে চলে যাই। তো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি সরষের তেল। তো সরষের তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে এক একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপির রান্নাটা একদমই নতুন, তো অল্প করে লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একদমই কাঁচা রান্না হবে এই ফুলকপিটা, যেমন মাংস, মাছ কাঁচা রান্না করা হয়, সেইভাবে ফুলকপিটাও আজকে কাঁচা রান্না করে দেখাবো। তো কেমন করছি আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। তো একটু ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিটের পরে খুলে দেখাচ্ছি। তো দেখুন, ফুলকপিটা পুরো কাঁচাই আছে। 2 মিনিটে কিন্তু ফুলকপি সেদ্ধ হয় না। তো একটু ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে এই যে কাঁচা গন্ধটা চলে যাবে, তাই আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আর একবার নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি। তো ফুলকপিটা দেখেই আপনারা বুঝতে পারছেন একদমই কাঁচা আছে। তো একে একে এখন ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এই ফুলকপি রান্নার রেসিপিটা একদমই নতুন, কাঁচা ফুলকপি আমি রান্না করছি, যেমন মাছ মাংস রান্না করা হয়। তো আরও একটু তেল দিয়ে দিলাম, ওই তেলের মধ্যে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। গ্যাসের জালটা মাঝারি নিচেই রেখেই করতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি থেঁতো করা আদা রসুন। তো একসঙ্গে আমি আদা রসুনটা থেঁতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে নিচ্ছি। তো থেঁতো করা আদা রসুন দিয়ে আজকে ফুলকপি রান্নাটা করব। তো আদা রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন কিন্তু গ্যাসের জালটা সিম রেখেই আপনারা করবেন। তো ধীরে ধীরে কাঁচা আদা রসুনের সেন্ট যাবে এবং খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন দিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটো, কাঁচা গন্ধটা চলে গেছে। তারপরে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের জাল একদমই সিম রেখে করবেন, তাহলে টমেটোটা আস্তে আস্তে করে গলে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা দিয়েও। এখন গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। তো দিয়ে এটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আদা রসুন পেঁয়াজের সঙ্গে। তো ভালোভাবে নাড়াচাড়া 1-2 মিনিট ধরে করলে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো দেখুন, অনেকটা টমেটোটাও গলে গেছে। তো এই অবস্থায় আমি এখানে দিয়ে নেব জল তো দেখুন বন্ধুরা, এখন আমি জল নিয়ে এসেছি 1 বাটি। তো অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ওই জলের মধ্যে। তো দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো এটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি কাঁচা ফুলকপিটা যে একটু নেড়ে চেড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দেখুন পুরো কাঁচা আছে ফুলকপিটা। তো এখন মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা একদমই নতুন স্টাইলে বানিয়ে দেখাচ্ছি। একবার বানাবেন বন্ধুরা, বারে বারে বানাতে চাইবেন। তো নাড়াচাড়া করে একটা ঢাকনা 5 মিনিটের জন্য দিয়ে নিচ্ছি, যেহেতু ফুলকপিটা সেদ্ধ হবে। এইভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা সবাই চেটে পুটে খাবে, এতটাই টেস্টি অসাধারণ লাগে। তো ঢাকনাটা 5 মিনিটের পর খুলে দেখালাম। তো তেল দেখুন চারি থেকে ভেসে উঠেছে পুরো, আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে আমি এখন দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। তো 4-5টার মতন কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। দেখুন 4টে দিয়ে নিয়েছি। তো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা দিয়ে নেবেন। তো কাঁচা লঙ্কা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন আরও একবার আমি এটাকে ঢাকিয়ে নেবো, দিলে কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আরও ফুলকপিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবার ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কাঁচা লঙ্কা, ফুলকপি
কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর বাকি সেদ্ধটা আমি জল দিয়ে করে নেব। তো আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে এখন আমি জল দিয়ে নিচ্ছি। তো এটা ফুলকপির ঝোল বানাবো, একদমই কষাও নয় মাখাও নয়। ঝোলের জন্য যতটা জল লাগে আমি ততটাই দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা মাখা কষা করে খেতে পারবেন, আপনাদের যেটা পছন্দ সেটাই করে খাবেন। তো দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে নিচ্ছি, আরও একটু জল লাগবে মনে হচ্ছে, তো আরও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন আমি লবণ দিয়ে নিচ্ছি। তো আমি একদমই লবণ দিইনি, সেই ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই স্বাদ অনুযায়ী আরও একবার লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো চলুন একটা ঢাকনা দিয়ে নিই। লবণ দিয়ে নাড়াচাড়া ভালোভাবে করে নিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে নিচ্ছি আরও 5 মিনিটের জন্য। এটা খুব সুন্দরভাবে ফুলকপি কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে যাবে, আর যে বাকিটা আছে। তো 5 মিনিটের পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন তেল পুরো ভেসে উঠেছে, আর তরকারিটা খুব সুন্দর হয়েছে। এইভাবে তরকারি রান্না করবেন কাঁচা ফুলকপি, দেখতে কিন্তু যেমন হয় খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। তো তেল ভেসে উঠেছে মানে তরকারি খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটার জালটা বন্ধ করে নেব। তো গ্যাসের জাল বন্ধ করে নিয়েছি, দেখুন ফুলকপি পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এখন গরম ভাতের সঙ্গে আমি বেড়ে দেখাচ্ছি। তো ভাতটা এখানে বেড়ে নিয়েছি, দেখুন ধোঁয়া বাড়াচ্ছে। এখন আমি ফুলকপির যে ঝোলটা বানিয়েছিলাম সেটা এখন মাঝখানে দিয়ে নিচ্ছি। এই ফুলকপির ঝোলটা যেমন দেখতে খেতে তেমন অসাধারণ হয়। একবার এই কাঁচা ফুলকপি রান্না করে খাওয়াবেন সবাইকে, দেখবেন সবাই বারে বারে বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবেন এই ফুলকপির রেসিপিটা। তো অনেক রকম ফুলকপি বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে আমার মতন করে ফুলকপি বানিয়ে সবাইকে খাওয়ান। আমি কথা দিচ্ছি সবাই ভালোবেসে খাবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। টাটা।